জামাইয়ের জন্য নিজের হাতে ১ সপ্তাহের জন্য খাবার রান্না করে দিলাম। আজকে চলে যাবে ইয়ানার আব্বু, তার জন্য সব কিছু রেডি করতেছি। এই যে মাংস সব বের করে ফেলছি। আর এই যে ইয়ানার আব্বু, ইয়ানা ঘুমাচ্ছিল যাওয়ার সময়, কারণ তাকে যেতে দিবে না। আর এই যে ইয়ানার আব্বুকে বিদায় দিয়ে পরের দিনই চলে গেলাম আমি আমার মামার বাড়ি। মানে ইয়ানা তো তার নানু বাড়ি ছিল, এখন আমি আমার নানু বাড়িতে চলে গেলাম। তো এই যে চলেও আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আমি ইয়ানার আব্বুর জন্য সব কিছু রান্না করতেছিলাম। আসলে ইয়ানার আব্বুকে গরুর মাংস আর হলো খাসির মাংস দুইটাই রান্না করে দিয়ে দিব, যেন আমি যাওয়ার আগ পর্যন্ত সে খেতে পারে আর কি। শুধু বাটটা রান্না করবে। তো এখানে যে গরুর মাংস রান্না শেষ, আর এই যে এখন খাসির মাংসটাও বসিয়ে দিব। খাসিটা আমি সুন্দর করে আগে পরিষ্কার করে নিছি, নিয়ে এই যে খাসির মাংসটাও করে নিচ্ছি। তো যতটুকু সে 1 সপ্তাহ আর মধ্যে খেতে পারবে ততটুকুই রান্না করে দিচ্ছি। তো আজকের ব্লগটা ছিল 19 তারিখের ব্লগ। তো আজকে আমি আপলোড দিচ্ছি। আসলে যেহেতু আমি ঘুরতে গেছিলাম, ওইখানে গিয়ে নেটের অনেক সমস্যা, তাই আমি আপলোড দিতে পারিনি। এই যে আমি ফ্রিজ থেকে সব মাংস আমার যেগুলো ছিল, যেন আমার যাওয়ার সময় আমার কোনো ঝামেলা না হয়, কারণ আমার তো লাগেজ 2টা, তারপর যদি আইস বক্স 2টা, সব কিছু আমি নিতে পারবো না একা। এই জন্য ইয়ানার আব্বু আর কি আইস বক্সগুলো এগুলো তার কাছে দিয়ে দিলাম। আর এই যে ইয়ানার আব্বু বের হয়ে গেল। ইয়ানা ঘুমাইছিল, কারণ তাকে আর যেতে দিবে না, সে যদি সজাগ থাকতো, তাই আর আমি আগে ঘুম পাড়িয়ে দিলাম। যাই হোক, এই যে ইয়ানার আব্বু চলে যাচ্ছে। তো অটোতে উঠাই দিতে আসছিলাম আমরা। তা ইয়ানার আব্বু 19 তারিখ রাতে চলে গেল সন্ধ্যার দিকে। আর এই যে 20 তারিখ সকাল সকাল আমরা সবাই বের হয়ে গেলাম আমার নানা বাড়ি যাব তার উদ্দেশ্যে। তো আমি প্রায় 3 বছর 2.5 বছর পর যাচ্ছি আমার নানা বাড়ি। ইয়ানা যখন 7 মাস কি 8 মাস বয়স ছিল, তখন আমি আমার ভাইয়ের বিয়ে খেতে গেছিলাম। আর এখন এই যে যাচ্ছি। আমার মামা আসছে প্রায় 2-2.5 বছর পর। তো মামার সাথে দেখা করতে আর কি চলে যাচ্ছিলাম। আর যেহেতু বর্ষার দিন যাচ্ছি, আমাদের নানু বাড়ি বর্ষার দিন অনেক সুন্দর হয়। আসলে আমাদের কাছে যেহেতু আমরা দূর থেকে যাই, এরকম দেখা হয় না, তাই আমাদের কাছে অনেক ভালো লাগে। এই যে দেখতে পারতেছেন পানি, এই পানি জায়গা দেখে বলতেছি যে আমরা চলে আসছি নানু বাড়ি। আসলে পানির সময় যখন বৃষ্টির দিন হয়, তখন মানে নানু বাড়ির চারপাশ শুধু পানি আর পানি থাকে। আমাদের নানু বাড়ি ওঠান পর্যন্তই চলে আসে, সামনে ভিডিওতে দেখতে পাবেন। অনেকের তো আবার ঘরেও ঘরে থাকতে পারে না, ঘরে পানি চলে আসে, বাথরুমে পানি চলে আসে, এরকম অবস্থা। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি প্রায় কাছাকাছি নানু বাড়ি। তো এই যে দেখতে পারতেছেন ভিডিওতে একটু একটু হলেও বোঝা যাচ্ছে যে চারপাশে, রাস্তার চারপাশে আরও অনেক দেখা যাবে নানু বাড়ি যাওয়া পর্যন্ত, কারণ চারপাশে এত পানি। আমার তো ভালো লাগতেছিল, ইয়ানারও খুব ভালো লাগতেছিল। আর যারা এখানে রেগুলার থাকে দেখে যে তাদের অনেক অভ্যস্ত হয়ে যায়, তারপরে অনেক অসুবিধাতেও পড়ে। আমরা দূর থেকে গেলে দেখা যায় আমাদের ভালো লাগে এগুলো দেখতে। এই যে দেখতে পারতেছেন, এটা পুরো হাওর একটা, মানে কি বলবো, দূর থেকে শুধু পানি আর পানি, মানে দেখে মনে হচ্ছে সমুদ্র বা নদী এরকম। এটা একটা হাওর, অনেক বড় একটা হাওর। যাই হোক, এটা আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে আমি, আম্মা, আরাফাত, ইয়ানা, আমরা 4 জন চলে গেছি। ইয়ানা আবার অর্ধেক রাস্তায় থেমে সে তার মামার কাছে যাবে, তো মামার কাছে চলে গেল। তো এই যে আমরা চলে আসছি, আমার ভাই, আমার মামাতো ভাই, আমার মামা সবাই আসছে আমাদের আগে নিতে। এরকমই হয় ছোটোবেলায় যখন আসতাম নানু বাড়ি। আমার যে মামাতো ভাইগুলো আছে ওরা তো তখন অনেক ছোট ছিল, সবাই রাস্তায় এসে দাঁড়ায় থাকতো আমরা কখন আসব। আর এই যে দেখতে পারতেছেন নানু বাড়ি যে আসা, এটাই মজা। আসলে এটাই কি বলবো, মামার বাড়ি মধুর হাঁড়ি। এই যে দেখতেছেন হাঁটু পানি, এইটুকু এখন আমাদের পাড়ি দিয়ে যেতে হবে অর্ধেক, মানে হাঁটু পর্যন্ত পানি। তো এটাও অন্যরকম একটা অভিজ্ঞতা, মজাই লাগে। তো এই যে চলে আসছি, এটা হলো আমার বড় মামার বাড়ি। তো এখান থেকে রাস্তার পাশে, রাস্তা পার হতে আমাদের বড় মামার বাড়ি। তো তারপর চলে যাব আমার ছোট মামা, মানে নানু যেখানে আছে, নানা বাড়ি। তো এই যে চলে আসছি আমার মামার বাড়ি, মানে প্রায় অনেক দিন পর আসছি। মামা যখন আসছিল দেশে, তার বড় ছেলেকে বিয়ে করাইছে, তখন আমি আসছিলাম। মামাও চলে গেছে, তারপর আমারও আর আসা হয়নি। এবার মামা আসছে ঈদে, তো আমারও আসা হয়েছে। এই যে আসার পরই মামা আমার কাছে এতগুলো চকলেট দিয়ে দিল। আর এই যে দেখতে পারতেছেন, আমি বললাম না আমাদের উঠোন পর্যন্ত, মানে মামা বাড়ির উঠোন পর্যন্ত ওই যে পানি। এইখান থেকে ওই উঠোনের ওই কি বলবো, এখানে যে ধান করে, ধানের ক্ষেতের ওই পারে হচ্ছে একটা গাং আছে, নদী আছে। তো ওই নদীর মধ্যে আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নৌকা ছিল না বলে যেতে পারিনি। তো আমার
সাথেই থাকবেন প্রোফাইল পেজ আমার ইউটিউব চ্যানেলের, কারণ নানু বাড়ি অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সামনে আপনারা দেখতে পারবেন। আর এই যে আমার নানু রাত হতেই আমাদের সবাই ঘুমিয়ে গেছে, আমাদের এখন আমের আচার বের করে দিছে। আমার নানু আমার মামির আমের আচার এত মজা, কি বলবো, অনেক মজা করে বানায়। এই আমের আচারটা অনেক মজা ছিল, মামি বানাইছে। তো নানু এগুলো বের করে দিতেছিল, রাতের 1টা বাজে আমরা এগুলো খাচ্ছি। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, কারণ নানু বাড়ির অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে। আল্লাহ হাফেজ।